যে পথ ধরে তুমি হাঁটছো তা শুধু মাটি আর পাথরের গাঁথুনি নয়, এটা সময়ের গল্প, মানুষের যাত্রা আর প্রকৃতির নীরব সাক্ষাৎ। এ যেন চুয়াডাঙ্গার এক নিঃশব্দ আত্মকথা। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের এক শান্ত প্রান্ত। এখানে রাস্তাগুলো এক একটা খোলা ডায়েরির মতো, যেখানে প্রতিদিন নতুন নতুন জীবন লিখে যায় নিজের গল্প। সকালটা শুরু হয় খুব ধীরে ধীরে। কুয়াশা ঢাকা পথ ধরে চলে যায় একটি বাইসাইকেল। পিছনে বসে স্কুল পড়ুয়া ছোট্ট একটা মুখ, আত্মবিশ্বাসে উজ্জ্বল। গাছের পাতায় শিশির, আকাশে হালকা মেঘ, আর পাখিদের কিচিরমিচিরে চারপাশে জেগে ওঠে নতুন এক সকাল। পথের পাশে জমি চাষ করছে কৃষক, কেউ নালা পরিষ্কার করছে, কেউ বা হাঁস নিয়ে হেঁটে যাচ্ছে। এখানে যেভাবে মানুষ জীবনের সঙ্গে পথ ভাগ করে নেয়, তা সত্যি মন ছুঁয়ে যায়। দুপুর হলে রাস্তা কিছুটা ফাঁকা লাগে, সাইকেল, গরুর গাড়ি কিংবা মাঝে মাঝে একটি অটো, সব মিলিয়ে একটা নীরব চলাচল। রাস্তার পাশে তালগাছের ছায়া পড়ে, মাঝে মাঝে দেখা যায় দোকানের বেঞ্চে বসে কেউ চা খাচ্ছে। এমন শান্ত দুপুর শহরে মেলে না। চুয়াডাঙ্গার রাস্তাগুলো শুধু রাস্তা নয়, এগুলো সম্পর্কের সেতু। এই পথেই কেউ যায় হাটে, কেউ হাসপাতাল, কেউ বা মসজিদ। এক একটা পদচিহ্নে থাকে দায়িত্ব, ভালোবাসা আর জীবন সংগ্রামের ছাপ। শীতের সকালে এই রাস্তা যেন কুয়াশার চাদরে নিজেকে মুড়ে ফেলে। গাছিরা খেজুর গাছ থেকে রস নামাচ্ছে, আর রাস্তার পাশে ভাঁপ ওঠা পিঠার দোকানে জড়ো হয়েছে পথচারীরা। মানুষের মুখে কথা কম, চোখে প্রশান্তি বেশি। বর্ষার দিনে আবার এই পথ হয় ছলছল করা গল্পের মতো। কাঁচা গন্ধে ভরে ওঠে বাতাস, গাছের পাতা ঝরে পড়ে জল ভেজা রাস্তায়, আর গ্রামের শিশুদের দল হাঁটছে ছাতা ছাড়াই, হাসছে, ঝাঁপ দিচ্ছে আর জল ছিটিয়ে দিচ্ছে একে অপরের গায়ে। চুয়াডাঙ্গার এই রাস্তা, এটি ইতিহাস নয়, এটি বর্তমান। এখানে প্রতিটি দিন এক একটা ছোট সিনেমার মতো, যেখানে পটভূমি প্রকৃতি, নায়ক সাধারণ মানুষ। সন্ধ্যায় রাস্তাগুলো আবার আলাদা রূপ পায়। সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, বাতাসে হালকা ঠান্ডা। মসজিদ থেকে আজান ভেসে আসে, রাস্তার পাশে ছোট দোকানে আলো জ্বলে ওঠে, আর মানুষ বাড়ি ফিরতে শুরু করে। এভাবে প্রতিদিন চুয়াডাঙ্গার রাস্তা শুধু পথ নয়, এটি হয়ে ওঠে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর প্রত্যাশার এক নীরব প্রতিচ্ছবি। এই রাস্তায় একবার যে হাঁটে, তার মনে এক টুকরো শান্তি গেঁথে যায় চিরতরে।